হলিউড বলিউড মিউজিক ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। কেবল অভিনয় নয়, প্রযোজনা ও খেলাধুলার জগতেও তিনি এক অনন্য নাম। বলিউডের রোম্যান্স কিং, পেছনে ফেলেছেন টেইলর সুইফট, আর্নল্ড শোয়ার্জনেগার, সেলেনা গোমেজের মতো প্রভাবশালী তারকাদের। প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী অভিনেতার খাতায়। তিনি বলিউড বাদশাহ শাহরুখ খান। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। শোবিজ দুনিয়ায় বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান। 3 দশকেরও বেশি সময় ধরে হিন্দি চলচ্চিত্রের শীর্ষে থাকা শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ $1.4 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 17,026 কোটি টাকা। এই অর্জনে শাহরুখ পেছনে ফেলেছেন টেইলর সুইফট, জেরি সাইনফেল্ড, সেলেনা গোমেজের মতো আন্তর্জাতিক তারকাদের। এছাড়াও ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরেই তার অবস্থান অপরিবর্তিত। আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ এবং বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শাহরুখ নতুন ইতিহাস গড়লেও এই তালিকায় শীর্ষ 10-এ নেই বলিপাড়ার আর কোনো তারকা। নতুন তালিকায় ভারতীয় তারকাদের মধ্যে দ্বিতীয় স্থানের সঙ্গে দিন দিন ব্যবধান বাড়ছেই শাহরুখের। পরের স্থানে আছেন ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা, তৃতীয় ঋত্বিক রোশন। এছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন করণ জোহর ও অমিতাভ বচ্চন। নিয়াজ শুভ, সময় সংবাদ। মুক্তির আগেই সিনেমাটি নিয়েছিল ব্যাপক দর্শক আগ্রহ। বক্স অফিসে প্রথম দিনের আয় $8.8 মিলিয়ন, সপ্তাহ শেষে 21 মিলিয়ন। 20 বছর পর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া লিওনার্দো ডিক্যাপ্রিওর বহুল প্রতীক্ষিত সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার বলা যায় দর্শক মনে বেশ ভালোই সাড়া ফেলেছে। বিস্তারিত তাহমিনা তনির রিপোর্টে। সন্তান দত্তক নেয়ার যাত্রা এক দম্পতিকে নিয়ে যায় তুষার ঢাকা অচেনা শহরে। রহস্যময় হোটেল আর অদ্ভুত চরিত্রের ফাঁদে আটকে পড়তে পড়তে তারা জড়িয়ে পড়ে সম্পর্ক ভাঙনের টানাপোড়েনে। দীর্ঘ 20 বছরের নির্মাণ শেষে ব্ল্যাক কমেডি ও থ্রিলার ধর্মী সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার মুক্তি পেয়েছে গত 26 সেপ্টেম্বর। পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা পল টমাস অ্যান্ডারসন। মুক্তির আগেই সিনেমাটি নিয়েছিল ব্যাপক আগ্রহ। বৈশ্বিক মুক্তির পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও একযোগে প্রদর্শিত হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। $175 মিলিয়ন বাজেটে নির্মিত এই সিনেমা মুক্তির প্রথম দিনেই আয় করেছে $8.8 মিলিয়ন, যা সপ্তাহের শেষে 21 মিলিয়নের বেশি হওয়ার ইঙ্গিত দিয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও। সঙ্গে রয়েছেন শন পেন, বেনিসিও দেল তোরো ও রেজিনা হলের মতো তারকারা। তাহমিনা তন্নি, সময় সংবাদ। পূজায় টলিউডের 4 ছবির প্রতিদ্বন্দ্বিতা ঘিরে জমেছে বক্স অফিসে উন্মাদনা। দেবের রঘু ডাকাত এগিয়ে থাকলেও প্রায় সমান তালেই লড়ছে রক্তবীজ 2। তুলনায় কিছুটা পিছিয়ে দেবী চৌধুরানী আর যত কাণ্ড কলকাতাতেই। পূজার পর সফলতার নিক্তি কোন দিকে ভারী হয়, সেদিকেই নজর এখন সিনেপ্রেমীদের। বিস্তারিত ফারদিন মাঝহারের প্রতিবেদনে। আছে সাহস। টলিউডে এবার পূজায় 4 ভিন্ন ধারার বাংলা ছবির জয় জয়কার। মুক্তির প্রথম দিন থেকেই এগিয়েছিল দেবের রঘু ডাকাত। দেবী চৌধুরানী আর যত কাণ্ড কলকাতাতেই পিছিয়ে থাকলেও রক্তবীজ 2 এ যাত্রায় কিছুটা এগিয়ে। শুধু দশমীতেই রঘু ডাকাতের আয় 1,17,00,000। নেট কালেকশন তথ্য অনুযায়ী রঘু ডাকাতের মোট আয় 8 কোটির উপরে, আর রক্তবীজ 2 4,20,00,000। একই তথ্য মতে যত কাণ্ড কলকাতাতেই আর দেবী চৌধুরানীর আয় প্রায় 1.5 কোটি। পূজার ছবিগুলো নিয়ে লড়াই ছিল শুরু থেকেই। রাজনৈতিক প্রভাব খাটিয়ে হল দখলের অভিযোগ তো ছিলই, তবে অভিনেতা প্রসেনজিৎ বলছেন ভিন্ন কথা। ছবি মুক্তির দ্বন্দ্বে তিনি নেই, দর্শকই বলবে শেষ কথা। পূজা শেষে এই 4 ছবির গতিপথ কোন দিকে যাবে তা দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। ফারদিন মাঝহার, সময় সংবাদ। চমক নিয়ে হাজির বিশ্বনন্দিত পপ তারকা টেইলর সুইফট।
অপেক্ষার পর তার নতুন অ্যালবাম দ্য লাইফ অব আ শো গার্ল নিয়ে বেশ উচ্ছ্বসিত সুইফট ভক্তরা। আর এতে বাড়তি মাত্রা যোগ করেছে বিশ্বজুড়ে মুক্তি পাওয়া টেইলর সুইফট দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অব আ শো গার্ল সিনেমাটি। তাহমিনা তন্নির রিপোর্টে বিস্তারিত। শুক্রবার মুক্তি পেয়েছে টেইলর সুইফটের নতুন অ্যালবাম দ্য লাইফ অফ এ শোগার। একই সাথে মুক্তি পায় এই অ্যালবামকে কেন্দ্র করে নির্মিত সিনেমা দ্য অফিসিয়াল রিলিজ পার্টি অফ এ শোগার। ৩৫ বছর বয়সী এই তারকার ১২তম স্টুডিও অ্যালবাম এটি, যার প্রেরণা এসেছে তার জীবন বদলে দেওয়া ইরাস ট্যুর থেকে। ১২টি গানের এই অ্যালবামে সুইফট চমক নিয়ে ফিরেছেন হিট গান শেক ইট অফ আর 22 এর স্রষ্টা সুইডিশ হিট মেকার ম্যাক্স মার্টিন আর শেলব্যাকের সঙ্গে। এবারের অ্যালবামটিও হবে পপ ঘেঁষা, এমনটাই ধারণা ভক্তদের। অ্যালবামের প্রথম গান দ্য ফেট অফ ওফেলিয়া উৎসর্গ করা হয়েছে কালজয়ী ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারকে। শেষ গানটিতে সুইফটের সহশিল্পী জনপ্রিয় পপ তারকা সাব্রিনা কার্পেন্টার। গত বছর প্রকাশিত দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট মুক্তির পর বিশ্বজুড়ে নতুন রেকর্ড তৈরি করেছিলেন সুইফট। দ্য লাইফ অফ এ শোগার সঙ্গীত ইতিহাসের এই শিল্পীকে কোন উচ্চতায় নিয়ে যায় সেটি এখন দেখার অপেক্ষায়। তাহমিনা তন্নি, সময় সংবাদ। দিল দেকে দেখো দিয়েই তার প্রথম বাজিবাদ প্রথা ভেঙে চমকে দিয়েছিলেন দর্শকদের, পেয়েছিলেন হিট মেশিন তকমা। ব্যক্তি নিঃসঙ্গতা তাকে ভেঙে দিতে পারেনি, বরং শিল্পী হিসেবে তার চরিত্রকে করেছে আরও দৃঢ়। ৮৩ বছরেও আশা পারেখ হয়ে আছেন বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র, এক অনুপ্রেরণার নাম। ৬০-এর দশকে তিনি ছিলেন হিট মেশিন, ভেঙেছিলেন প্রচলিত নায়িকা ইমেজ। তাকে সবাই ডাকত গো গো গার্ল নামে। তিনি বলিউডের কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ। শিশুশিল্পী হিসেবে শুরু হলেও দিল দেকে দেখো দিয়ে তার প্রথম বাজিবাদ। এরপর একে একে তিসরি মঞ্জিল, কারাওয়া, প্রতিটি ছবি যেন তার সাফল্যের নতুন অধ্যায়। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন পদ্মশ্রী, ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট সহ অসংখ্য পুরস্কার। তবে বলিউডে রাজ করা এই অভিনেত্রী পেশাগত জীবনে যতটাই সফল ছিলেন, ব্যক্তিগত জীবনে ছিলেন ততটাই নিঃসঙ্গ। ৮৩ পেরিয়েও তিনি ভারতীয় সিনেমার অমলিন নক্ষত্র, দর্শক হৃদয়ে এক কিংবদন্তি আশা পারেখ। আলিশা ইসলাম, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়।